জনবল সংকটে ধুঁকছে গোপালগঞ্জের 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার নার্সসহ প্রায় 150 পদই শূন্য, তাই জোড়াতালি দিয়ে চলা চিকিৎসা কার্যক্রমের ফলে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা প্রার্থীরা। লোকবল চেয়েও পাচ্ছেন না বললেন কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে 165 জন নার্সের বিপরীতে কাজ করছে মাত্র 70 জন। এছাড়াও রেডিওলজিস্ট, ফার্মাসিস্ট, পরিসংখ্যান, সহকারী সার্জন সহ 344টি পদের মধ্যে 203টি শূন্য। 10 বেডের আইসিইউ থাকলেও পরিচালনায় অভিজ্ঞ ডাক্তার ও নার্স না থাকায় সেটাও চালু করা যাচ্ছে না। এমন বাস্তবতায় সঠিক চিকিৎসা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সেবা প্রার্থীদের অভিযোগ, লোকবলের অভাবে পাশাপাশি চালু হয়নি অনেক ওয়ার্ড, যেতে হয় অন্য কোনো সরকারি হাসপাতালে। 500 শয্যা বিশিষ্ট হসপিটালে 8টি বিভাগ চালু হওয়ার কথা, সেখানে শুধুমাত্র 2টি বিভাগ চালু হয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই 8টি বিভাগই চালু হোক। একটু বড় ধরনের কোনো কিছু হলেই আমাদের যাইতে হয় ঢাকা অথবা খুলনা নয় ফরিদপুর, এখানে সেরকম কোনো সেবা আমরা পাচ্ছি না। আমাদের যেভাবে সেবা পাওয়া আমরা আশা করছিলাম, কিন্তু আসলে আমরা সেভাবে সেবা পাচ্ছি না। হাসপাতালে যে পরিমাণ জনবলের প্রয়োজন সেই পরিমাণ জনবল নাই, যার কারণে সামান্য রোগী দেখাতে গেলেই বলে ঢাকা নিয়ে যাও, খুলনা নিয়ে যাও, তাই এখানে মেডিকেল হয়ে লাভ কি? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জনবল নিয়োগ দিয়ে মন্ত্রণালয়কে অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উল্টো এখান থেকে লোকবল কমানো হচ্ছে বললেন হাসপাতালটির পরিচালক। এখানে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে জনবল সংকট। আমাদের হাসপাতালের যে বিছানাপত্র সহ অন্যান্য যে লজিস্টিক, কোথাও কোনো ঘাটতি নেই, শুধুমাত্র জনবল সংকট। জনবলের মধ্যে সবচেয়ে বেশি সংকট সেটা হচ্ছে আমাদের নার্স সংকট। চিকিৎসক এবং অন্যান্য যারা মেডিকেল টেকনোলজি আছে, কার্ডিওগ্রাফার আছে, এই পদগুলোর বেশ কিছু জনবল আমাদের এখান থেকে অলরেডি অন্যত্র বদলি হয়েছে। যেভাবে বদলিয়েছে সেইভাবে যদি আমাদের এখানে আসতো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না। দ্রুত জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটির সবগুলো ওয়ার্ডের সেবা কার্যক্রম চালু করার দাবি জেলাবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।